রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানালো বিজেপি। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দুর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। শুক্রবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল আর.এন. রবির কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানালো বিজেপি। নবনির্বাচিত বিজেপি বিধায়কদের স্বাক্ষরিত সমর্থনের চিঠি রাজ্যপালের হাতে তুলে দেন বিধানসভার পরিষদীয় দলের নবনির্বাচিত নেতা তথা রাজ্যের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী বিধায়কদের বৈঠক বসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির উপস্থিতিতে সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। এরপরই রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান বিজেপি নেতৃত্ব। শুভেন্দুর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় পর্যবেক্ষক মোহন চরণ মাঝি। রাজ্যপাল রবি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামীকাল শনিবার অর্থাৎ 25শে বৈশাখ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালেই কলকাতা পৌঁছাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন অমিত শাহ সহ বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। 2026-এর বিধানসভা নির্বাচনে 207টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি আসন। হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন তার সরকারের প্রধান লক্ষ্য হবে চড়ুইবেতি অর্থাৎ এগিয়ে চলা। প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন পূরণ এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে বাংলার উন্নয়নই হবে নতুন সরকারের অগ্রাধিকার। পাশাপাশি আরজি কর বা সন্দেশখালির মতো ঘটনা প্রবাহে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ কমিশন গঠনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে তিলোত্তমায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। শনিবার ভোর থেকেই গড়ের মাঠে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার সূত্রের খবর। অন্যদিকে মহাকরণে ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর জন্য কক্ষ প্রস্তুত করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।